রাজা দশরথ যখন বিছানার মধ্যে পড়েছিলেন, আর সেই বিছানার মধ্যে যখন পড়েছিলেন, আঙুলের মধ্যে তার একটা বিষ ফোড়া হয়েছিল, তার জ্বালায় যন্ত্রণায় অস্থির। সেই জন্য তাকে কেউ সেবা করতে পারছেন না, মা যন্ত্র করতে পারছে না। সেই যন্ত্রণা কষ্ট উপশম করবার জন্য একমাত্র কৌশল্যা আর কৈকেয়ী দুজনেই কেবল পড়েছিলেন তাকে সেবা করবার জন্য। কৈকেয়ী যখন স্বামীকে সেবা করলেন, যত্ন করলেন, সারিয়ে তুললেন, কিছুদিন পর রাজা বলল যে তুমি আমার স্ত্রী, তুমি স্বামীর প্রতি কর্তব্য করেছো, কিন্তু বলো আমার তোমাকে কি দেওয়ার আছে, তুমি কি চাও? স্বামী হিসেবে আমারও একটা কর্তব্য আছে, তুমি যেমন স্ত্রী হিসেবে আমাকে সেবা করেছো, স্বামী হিসাবে আমিও চাই তোমায় কিছু দিতে। স্ত্রী বলল, শোনো রাজন, আমি এখন আপনার কাছে কিছু চাই না, যদি সময় হয় আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। মাগো, একটা একটা করে দিন চলে যায়, আবার আসে। তাই আমাদের যখন আস্তে আস্তে সংসার জীবনের শেষের প্রান্তে যায়, তখন আমরা সারা জীবনকেও সংসারের ভারটা বহন করে নিয়ে যেতে পারি না। হয় আমরা ছেলের হাতে, না হয় নাতি নাতনির হাতে সেই সেবাটা দিয়ে যায় সংসারকে দেখাশোনা করবার জন্য। তাই রাজা দশরথ ভাবলেন, সারা জীবন কত আগলাবো, তাই আমার যে বড় পুত্র রামচন্দ্রের হাতে অযোধ্যা নগরবাসী, অযোধ্যাকে আমি রাজা করে দিয়ে যাব আমার রামচন্দ্রকে। মনে মনে স্থির করলেন, সকল অযোধ্যাবাসী বড় আনন্দিত, আহা রামচন্দ্র রাজা হবে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র মা, যিনি যুগে যুগে এসেছেন, তাই সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রাজা হবেন। সকলের মনে বড় আনন্দ, রাজবাড়িতে হইচই পড়ে গেল। কিন্তু ভগবান বললেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। কেন বললেন? কারণ মনে সকলের আনন্দ, রাজবাড়িতে সকলের বড় আনন্দ যে রামচন্দ্র রাজা হবে, কিন্তু কানের কাছে কুবুদ্ধিটা দিতে শুরু করলো কে? কৈকেয়ীর কানের কাছে কুবুদ্ধিটা দিল কুজি মন্থরা। মাগো, আপনি যে সেই মন্ত্র দিলে নেবেন তার কোনো মানে নেই, কিন্তু আপনি যদি সেই পন্থার পথিক হন, সেই পথের পথিক হন, তাহলে নিশ্চয়ই সেই কথা নেবেন বই কি। যখন কৈকেয়ীকে কানে কানে বলল, হ্যাঁ রে রামচন্দ্র নাকি রাজা হচ্ছে, মা তো সৎমা হলেও মনের মধ্যে আনন্দ ছিল। ঠিক আছে, রামচন্দ্র রাজা হোক, ভরতই রাজা হোক, আর লক্ষণই রাজা হোক, কেউ তো কেউ হচ্ছে। কিন্তু মা মনের মধ্যে কুবুদ্ধিটা দিয়ে গেল, যদি রাম রাজা হয় তাতে তো তোর কোনো লাভ নেই, তোর পুত্র ভরত তার কি হবে সে কথা কি একটু ভেবে দেখেছিস? প্রথমটা মা কথাটা উড়িয়ে দিল, আহা রাম যদি রাজা হয় ক্ষতিটা কি। কিন্তু কানের কাছে যখন এসে বারবার বলতে লাগলো, তখন মা সন্তানের কথাটা চিন্তা করলো, যদি সত্যি সত্যি রাম রাজা হয় তাহলে আমার পুত্র ভরতের কি হবে। এই কথা ভেবে সে সুযোগ খুঁজতে লাগলো যে রাজার কাছে আমি কি চাইব। আমি তাকে যত্ন করেছি, সেবা করেছি, আমাকে দেওয়ার কথা, তাহলে আমি কি দেব? সেজন্য রাজার কাছে গিয়ে বললেন, রাজন, আপনাকে আমি যত্ন করেছিলাম, সেবা করেছিলাম, তাই আপনি আমায় বলেছিলেন যে রানী তুমি আমার কাছে কি চাও, আজ আমি আপনার কাছ থেকে কিছু চাই। রাজা আনন্দে বলে, বলো বলো রানী, তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবি আমি তোমায় তাই দেব। রাজন, পার্থিব জগতের কোনো ধন ঐশ্বর্য আমার চাই না, আমি কিচ্ছু নিতে চাই না, আমার মাত্র দুটি প্রার্থনা আপনার কাছে। কি প্রার্থনা বলো রানী, তুমি আমায় যা বলবে আমি তোমায় তাই দেব, তুমি আমার কাছে চেয়ে দেখো যে আমি তোমায় কি দিতে পারি। বলে, রাজন
আমি আপনার কাছে দুটি প্রার্থনা নিয়ে এসেছি। প্রথম প্রার্থনা, রামচন্দ্রকে আপনি ভেবেছেন রাজা করব, কিন্তু আমার মনের মধ্যে প্রার্থনা যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয় প্রার্থনা, আমার পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসানো হোক। মাগো, যেই এই কথাটা শুনতে পেয়েছে অমনি রাজা দশরথ চিৎকার করে উঠেছে, না বলো না, এমন ভাবে তুমি আবার বলো না, বলো দেখি তুমি একথা বলো না, বলো না। আমি রামচন্দ্রকে ছেড়ে, রামকে ছেড়ে এই অযোধ্যাবাসীতে একা একা কি করে বাস করবো রানী? তুমি তো মা, জগতের বুকে যদি মায়ের কষ্ট হয় তবে প্রত্যেকটা মায়ের বুকে ব্যথা পাবে। মা হয়ে একটা সন্তানকে কি করে তুমি সরে যেতে বলছো? রানী, এ কথা বলো না। তুমি আমার কাছে অন্য বর চাও, অন্য প্রার্থনা করো, যাতে আমি তোমাকে সেই বর দিতে পারি। না রাজন, আমার কোনো প্রার্থনা নেই। আমার প্রার্থনা কেবল দুটি। এক, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয় প্রার্থনা, আমার পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসানো হোক। মাগো, রাজন যখন কথা দিয়েছি সেই কথাটা রাখতে হবে মা। স্ত্রীর কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তুমি যা চাইবে আমি তাই দেব। তাই রামচন্দ্র তখন বাড়িতে ছিলেন না মা। যখন শ্রবণ করলেন পিতামাতা এমনভাবে বলেছে, তিনি ছুটতে ছুটতে পিতার কাছে মাতার কাছে আজ্ঞা পাওয়ার জন্য বললেন, শোনো ভরত, আমাকে তুমি যেতে দিচ্ছ না, কিন্তু আমি তোমার জন্য একটা কথা বলি। পিতৃদেব ভব মাতৃদেব ভব, পিতামাতার কথা শুনতে হয়। তাই আমি 14 বছরের জন্য বনবাসে যাব। মাগো, ভগবান বলছি, আমি কারোর কোনো জায়গা আমি অপূর্ণ রাখি না মা। কারণ 14টা বছর রামচন্দ্র কোথায় গেছিলেন মা? বনবাস। আর কংসের কারাগারে বসুদেব এবং দেবকী তারাও কত বছর ছিল? কত বছর বাবা? 14 বছর। ভগবান বলছে, আমি একটা বছর বেশিও নেব না, আবার একটা বছর আমি কমও নেব না। তুমি যেমন ভাবে আমাকে ডাকবে তোমাকে আমি তেমন ভাব ফিরিয়ে দেব। আমি একটা দিনের জন্য ভক্তের কোনো কিছু নিই না বাবা। তাই যখন চলে গেলেন বাবা 14 বছর বনবাসী, ভরত ছুটতে ছুটতে গিয়ে বলছে, দাদা, পিতা মাতা অনেক কিছুই বলে, কিন্তু সব কথা শুনতে নেই। তুমি আমার কথাটা শোনো দাদা, তুমি আমায় ছেড়ে এই অযোধ্যাবাসীকে ছেড়ে তুমি যেও না। আমার কথাটা শোনো, আমাকে তুমি তো ভালোবাসো। বলি, শোন ভরত, আমি তোকে ছেড়ে যাচ্ছি না। তুই এই 14 বছর আমার জন্য অপেক্ষা করে থাকিস, আমি ফিরে আসব। তবে দাদা, তোমার এই চরণ সেবা আর তো আমি করতে পারবো না। বলে, শোন, এই ত্রেতা যুগে তুই আমার চরণ সেবা করতে পারবি না, আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে না। কিন্তু এই মনের বাসনা পূর্ণ করব দাদা। কবে সেই বাসনা পূর্ণ হবে? যেদিন আমি দাপরে কৃষ্ণচন্দ্র হয়ে আসব। মাগো, সেই দাপর লীলায় আমি 24 জন সখা লয়ে লীলা মাধুর্যের রস আস্বাদন করব। আর সেই 24 জন সখার মধ্যে তুই হবি আমি প্রধান সখা। তোর নাম হবে কৃষ্ণের সখা সুদামা। কৃষ্ণের সখা সুদামা, কৃষ্ণের সখা সুদামা, কৃষ্ণের সখা সুদামা। 14 বছরের জন্য
যাচ্ছিলেন কোথায় মাগো? বনবাসে। মা তো কৌশল্যা একটু হাতের মধ্যে ছোট্ট একটা দুধের বাটি নিয়ে এসে বলছে, ওরে রাম, আমি তো আর তোকে খাওয়াতে পারবো না বাবা, আয় বাবা, আমার নিজের হাতে একটু দুধ আমার নিজের হাতে তুই খেয়ে যা। কিন্তু মাগো কৌশল্যা সেদিনে দুধটা খাওয়াবার জন্য রামচন্দ্রকে অনুনয় বিনয় করছিলেন, আর এদিকে কৈকেয়ী সেই দুধের বাটিটা ছুটতে ছুটতে এসে ফেলে দিয়েছিলেন। বাবা, যে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে সে আবার দুধ কি খাবে? যাও, 14 বছর তুমি বনবাস থেকে ঘুরে এসো। এই মাতা কৈকেয়ী যেদিন রামচন্দ্রের মর্যাদা বুঝতে পারল, তিনি কোনো অংশ নয়, তিনি কোনো কলা নয়, তিনি স্বয়ং অবতার, সেদিন কৈকেয়ী কি করেছিল মা? রামচন্দ্রের কাছে একটা কথা নিয়েছিল যে, ওরে রাম, আমি তো মা, আমি তো তোর কাছে ক্ষমা চাইতে পারি না বাবা, তাই আমি তোর এই স্বরূপটা বুঝতে পেরেছি যে ইহ জীবনে তোকে ডাকলে, তোকে পেলে সব কিছু পাওয়া হয়ে যায়। তাই আমার মনের আশা তোকে যেন আমি পরজন্মে আমি আমার গর্ভে ধারণ করতে পারি। রামচন্দ্র বলেছিলেন, মাগো তুমি আমার সতেলি মা, কিন্তু সদমা হলেও তোমার মনের বাসনাটা আমি পূর্ণ করব। দাপর যুগে আমি আসব, সেই যুগে আমি হব কৃষ্ণ, আর এই কৈকেয়ী মা হবে দাপর যুগে দেবকী, আর দেবকীর গর্ভে আমি আসব। কিন্তু মা, এই যে 14টা বছর আমি বনবাসে কাটাইলাম, তোমাকেও এই 14 বছর কংসের কারাগারে রুদ্ধ থাকতে হবে। সেদিন আমি 1টা বছর আগেও তোমাকে বার করতে পারবো না, আর 1টা বছর পরেও বার করতে পারবো না। কেন? ভগবান বললেন, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা সত্য। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় কৃষ্ণ যার ভক্তিও তার মা। কিন্তু ভক্তি না থাকিলে কৃষ্ণ থেকেও কি বা হয়? প্রেমের মধ্যে যদি না থাকা হয়, মনে যদি ভক্তির সঞ্চয় না হয়, ভক্তির এ বয়ং নয়তি জ্ঞানত সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাতি পুণ্যত স্বয়ং সাধনা সেই হরিভক্তি সুদুর্লভা। অর্থাৎ ভক্তির প্রেম রসের সঞ্চার যদি না হয়, তাহলে কোনো ভক্তের কীর্তন, ভাগবত, উপনিষদ, বেদ সমস্ত কিছু গ্রন্থ যদি আপনি হৃদয় মাঝে নিয়ে নেন মা, তবু ভগবানের দেখা পাবেন না। ভগবানের দেখা পেতে গেলে মনের মধ্যে প্রেম চাই, ভক্তি চাই, তার প্রতি কৃপা চাই, অহেতুক কৃপা। তাই ভাগবতে বললেন কি, অকর্তব্য কৃষ্ণ প্রেম যিনি জাম্বু নদ হেম। এই প্রেম নীলকে না হয়, যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, প্রভু না সে জীবা। যদি কোনো ভক্তের সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয় বাবা, সে এই পৃথিবীতে বেশি দিন টেকসই হয় না, থাকে না, তাকে চলে যেতে হয়। তাই ভগবানের কাছে কোটি মিনতি চাইছেন রাধারানী। কি বলছেন? যে আমাকে দিয়েছে মাত্র 2টো নয়ন, সেটা আবার পলক। পলক বলতে বাবা চোখের পাতা পড়ে যায়। তাই রাধারানী আক্ষেপ করেছে। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে বলছে যে আমায় নাহি দিল লক্ষ কোটি, সবে দিল আঁখি দুটি, তাহে দিল নিমেক আচ্ছাদন, বিধি জড় তপধন, রসশূন্য তার মন, সে তো নাহি জানে যোগ্য সৃজন। আমাকে রাধারানী বলছে বিধি দিয়েছে 2টি নয়ন, সেই নয়ন দুটি আবার পলক পড়ে যায়। অপলক নেত্রে যে আমি ভগবানকে এক দৃষ্টি দিয়ে দর্শন করব, তার উপায়ও আমার নেই। রাধারানীর মতন ভক্ত বলছে বাবা, আমাদের মতন সাধারণ মানুষ নয়। রাধারানীর মতন ভক্ত, সে বলছে আমি ভক্ত হতে পারিনি। কত বড় কথা, কত অনুরাগ!
যে যদি আমি ভক্ত হতে পারতাম তাহলে সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যেত না, সে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যেত না। ওরে ললিতা, আমি ভক্ত হতে পারিনি, আমি তার সেবা করতে পারিনি। যদি সেবা হতাম, সেবা দাসী যদি হতে পারতাম, তাহলে তার ঋণের আমি জর্জরিত হয়ে থাকতাম। তাই আজ মা যশোময়ী সকালবেলায় আমার কৃষ্ণকে ক্ষীর সর ননি খাইয়ে দিচ্ছেন। মা কেন না, আমাদের ছেলেরা যখন স্কুলে যায়, টিউশনে যায়, তার আগে আমরা খুব মন দিয়ে তাকে যত্ন করে খাইয়ে দিই। কেন? ছেলের যদি খিদে পায়, তাই মা যশোময়ী কোলের মধ্যে লয়ে ক্ষীর সর ননি মাখন খাওয়াচ্ছে। কেন? গোষ্ঠে যাচ্ছে, যদি খিদে পেয়ে যায়। আজ বসিয়া মা মায়ের কোলে ননি খেতে খেতে বলে, ওগো বসি আমার মায়ের কোলে, গোপাল ননি খেতে খেতে বলে, ওগো বসে আমার কোলে ননি খেতে খেতে বলে, আমায় ভালো করে সাজায়ে দাও মা গো, ভালো করে সাজায়ে দাও মা গো। আমায় ভালো করে মা গো, আমায় ভালো করে সাজায়ে দাও মা গো, ভালো করে সাজায়ে দাও মা গো। ও মা, আমায় মন্ত্র পরি বাঁধ চূড়া পরাইয়ে দাও পিত ধরা, মন্ত্র পরে বাঁধো চোরা পরাইয়ে দাও পেত ধরা, আমায় মন্ত্র পরি বাঁধো চোরা পরাইয়ে দাও পিত ধরা, চরণেতে পরাও নবর মা গো, চরণেতে পরাও নবর মা গো। আমায় চরণেতে পরামুকু মা গো, চরণেতে পরামুকুর মা গো, আমি নেচে নেচে যাব মা, আমি নেচে নেচে যাব মা, চরণেতে নুপুর পরে নেচে নেচে যাব মা, চরণেতে নুপুর পরে নেচে নেচে যাব মা, চরণেতে নুপুর পরে নেচে নেচে যাব মা, সীতাম সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে চরণেতে নুপুর পরে চরণেতে নুপুর পরে, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে চরণেতে নুপুর পরে, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে চরণেতে নুপুর পরে, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে চরণেতে নুপুর পরে, নেচে নেচে যাব মা, আমায় ভালো করে সাজায়ে দাও মা গো,
গোপাল, তুই তো আমার কাছে এতটা বায়না করিস না, আজ কেন বায়না করছিস? ও মা, যখন ওই চূড়া ধরা সব পরাচ্ছ, কিন্তু আমার চরণে নূপুরটা যেন ঘুরিয়ে দিও মা। বলে হ্যাঁ রে গোপাল। বলে হ্যাঁ বলো মা। আচ্ছা তুই তোমার কাছে এত বায়না করিস না, জানো মা ওই নূপুরগুলো তোমায় কেন পরাতে বলছি? আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছি। বলে কেন বাবা? কারণ আমরা সকলেই দেখেছি মাগো যে আমার গোপালের চরণ দুটোতে সুন্দরভাবে 2 জোড়া নূপুর আছে। আছে কি না মা? হ্যাঁ আছে তো। তাই দেখা যায় যে ভগবানের চরণেই কেন নূপুরটা এলো, আরও এত জায়গায় থাকতে নূপুর জোড়া ভগবানের চরণেই কেন গেল? রামচন্দ্র ছিল, বিষ্ণু ছিল, তাদের চরণে গেল না, ভগবান কৃষ্ণচন্দ্রের চরণেই কেন গেল মা? ত্রেতা যুগে রামচন্দ্র বসে আছে কেমনভাবে আমি সীতাকে উদ্ধার করব। তাহলে এই চিন্তায় রামচন্দ্র এত মগ্ন যে বুঝতেই পারেনি তার চোখ দিয়ে জল ঝরছে না রক্ত ঝরে পড়ছে। বলে ভাই লক্ষণ, একটু আমার দিকে তাকিয়ে দেখতো আমার নয়ন দিয়ে জল ঝরছে না রক্ত ঝরে ঝরে পড়ছে। বলে না তো দাদা, তোমার নয়ন দিয়ে জলই ঝরছে। বলে আচ্ছা তাহলে এতটা রক্তে আমার ধনুকটা কিভাবে মাখামাখি হয়ে গেল? হ্যাঁ বলে দাদা একটু ধনুকটা একটু তুলে দেখো না, এতটা রক্ত কোথায় থেকে এলো? মাগো ওই ধনুকটা যখন তুলছে তখন দেখে যে ধনুকের নিচে একটা ছোট্ট ব্যাঙ পড়ে আছে, আর সেই ব্যাঙটা সারা অঙ্গটা ক্ষতবিক্ষত হয়ে গেছে ধনুকে লেগে। রামচন্দ্র হলো মর্যাদা পুরুষোত্তম, তাই তার মনের বড় দয়া হলো। হাতের মধ্যে ব্যাঙটাকে লয়ে বলছে আহারে ওরে পার্থিব জগতের ব্যাঙ, তোর কত কষ্ট হয়েছে, তুই তো আমায় একটু ডাকতে পারতিস। ব্যাঙটা মনে মনে ভাবছে যে হে প্রভু তুমি আমায় ডাকতে বলছো? বলে হ্যাঁ, যখন কষ্ট হচ্ছে, যখন তোর সারা অঙ্গে রক্ত ঝরে পড়ছে, তুই আমায় একটু ডাকবি না? বলছে হে প্রভু রামচন্দ্র, আমাকে যখন সাপে তাড়া করে তখন আমি হারাম হারাম বলে চিৎকার করে ডাকি, কিন্তু আজ আমি তোমার ধনুকের তলায় চাপা পড়ে আছি। হে প্রভু রামচন্দ্র, তুমি আমায় বলে দাও যে আজ আমি কাকে ডাকবো? ওমা সত্যিই তো। রামচন্দ্র মনে মনে ভাবছে হ্যাঁ রে, এইটুকু একটা পার্থিব জগতের ব্যাঙ, তুইও কথা বলতে পারিস? বলছে হে প্রভু রামচন্দ্র, আমার নাম হলো কর্ণমুনি, আর আমার গুরুদেবের নাম হলো বিশ্বাবসুমুনি। গুরুদেবের অভিশাপে আজ আমি এই পার্থিব জগতের ব্যাঙ হয়ে ঘুরে বেড়াচ্ছি। বলে সে কি রে, যে গুরুর জন্য তোর এই দশা, যা এই গুরুকে বাদ দে, তুই আমার কাছে কি চাস সেই বল। যেই না বলেছে বাবা, বলে হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ নাহি রাখিবারে। তাই আমি চাই না যে গুরুকে বাদ দিয়ে আমি নিজে আপনার অংশীদার হতে, আমি নিজে ভালো থাকতে, নিজে সুখী থাকতে, এমন সুখ আমার দরকার নেই। বাবা রামচন্দ্র মনে মনে ভাবছে পার্থিব জগতের ব্যাঙ, কিন্তু এত মনে দেয়। আচ্ছা বল তুই কি চাস? বলে হে প্রভু, যদি আমাকে বর দিতেই হয় তাহলে এমন বর দেন যে যাতে গুরু এবং শিষ্য আমরা দুজনেই যেন আমরা রাঙা চরণ যুগলে আশ্রয় নিতে পারি। ও এই কথা? ওরে শোন, তবে ত্রেতা যুগে তুই পাবি না আমার চরণ, ত্রেতা যুগে পাবি না। প্রভু আমি না পাই, কিন্তু তোমার দর্শন তো আমি পেয়েছি, আমি তোমার দর্শন পেয়েছি, এটাই বড় জিনিস। আমি একটা ক্ষুদ্র পার্থিব জগতের একটা ক্ষুদ্র জীব, তাই আমি তোমার দর্শন পেয়েছি। আমি যদি তার জন্য 10টা জন্ম অপেক্ষা করতে হয়, আমি অপেক্ষা করব। কে বলেছিলেন বাবা? পার্থিব জগতের ব্যাঙটা নয়, তাকে বলা করিয়েছিলেন কে? মুকুন্দ দাস। যখন অদ্বৈত আচার্যের ঘরে গৌরহরি ছিলেন, তখন মুকুন্দ দাস বলেছিল যে প্রভু আমার কিছু চাই না। কি চাই?
না আমি আপনার চরণ পেতে চাই। বলে যাও মুকুন্দ, এ জন্মে নয়, তুমি 10টা জন্ম ঘুরে এসো, 10 জন্মের পর আমার চরণ তুমি পাবে। আর যেই না বলেছে, মুকুন্দ দাস অতিত্তম হয়ে আনন্দে নৃত্য করতে শুরু করেছে। গৌর হরি বললে, তুমি কি পাগল হয়ে গেলে মুকুন্দ? আমি তোমায় বললাম না যে তুমি আমার এ জন্মে নয়, 10টা জন্ম তোমায় লাগবে? বলছে প্রভু, আপনি তো আমায় বলেননি যে 10টা জন্মের পর তুমি আমার চরণ পাবে না। 1টা নয়, 2টো নয়, 5টা নয়, 7টা নয়, আমি 10টা জন্ম অপেক্ষা করতে রাজি আছি যদি আপনার চরণ পাই। তাহলে ছোট্ট ব্যাংটা বলছে, আমি ত্রেতা যুগে আপনার চরণ চাই না। আপনি বলুন, গুরু এবং শিষ্য আপনার চরণে কেমন ভাবে থাকতে পারবো? বলে আমার চরণে তোমরা থাকতে পারবে দাপর যুগে। দাপরে আমি যখন কৃষ্ণ হয়ে আসব, সেই যুগে তোমরা গুরু এবং শিষ্য দুই চরণের দুই পায়ে নূপুর হয়ে শোভাবর্ধন করবে, যাতে গুরু এবং শিষ্য তোমরা সারা জীবন আমার চরণকে আশ্রয় করতে পারো। কথাটা শোনার পর পার্থিব জগতের ব্যাং তোমা, তাই সে আনন্দে লাফিয়ে ওঠে, ওই ছোট্ট ছোট্ট পাগুলোকে লয়ে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের গুণগান করছে। মাগো, আপনাদের এখানেও এসেছি, তাই আপনাদের এখানে ভক্তিমতী সকল মায়ের এবং সকল বাবা ঠাকুরেদের সকলের চরণের ধুলি লয়ে আমরাও মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের চরণ সেবা একটু করব, তার গুণগান একটু করব। আপনাদের কাছে একটু উলুধ্বনি, জয়ধ্বনি। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম, জানকী বল্লভ সীতারাম। সীতারাম সীতারাম, জানকী বল্লভ সীতারাম। সীতারাম সীতারাম, জানকী বল্লভ সীতারাম। जय जय प्रभु रामचंद्र जी की, सीता मैया की, जय जय रामचंद्र जी की। उलुध्वनि रघुपति, जय जय रघुपति, जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरा नाम, सभी को सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই তো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই তো সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, हरि 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 রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মাগো, পার্থিব জগতের ব্যাং হয়ে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের চরণ বন্দনা করছে, তাহলে আমরা কেন পারবো না মা তার চরণ সেবা করতে? সেজন্য আজ আমার কৃষ্ণচন্দ্র দাপরে এসে রাধ অবতার গুরু এবং শিষ্য দুজনকেই তার চরণে আশ্রয় দিলেন মা। তাহলে যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তার কাছে কোনোটাই ফাঁকি যায় না মা। সেজন্য আজ এই কৃষ্ণচন্দ্র আমার যাচ্ছেন কোথায়? গোষ্ঠে যাচ্ছেন, মায়ের কাছে ক্ষীর স্বর নবনী খেয়ে
চলে যাচ্ছেন কোথায় না গোষ্ঠে, সেখানে গিয়ে খেলা খেলবেন মা। এই জগৎ সংসারে আমরাও খেলা খেলতে এসেছি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন এই খেলা শেষ হবে, আপন আপন কুঠিরে সবাই আমরা ফিরে যাব, তাই না মা? শুধু ভগবান খেলতে আসেনি, আমরাও খেলতে এসেছি। যেদিন খেলাটা শেষ হবে আপনিও যাবেন, আমিও যাব, তাই না? তাই সেখানে আজ আমার কৃষ্ণচন্দ্র গোষ্ঠে গিয়ে খেলা খেলছেন। কেমন ভাবে? আজও খেলে রাম কানা, আজু খেলে রাম কানাই, 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 আজো 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 খেলে রাম কানাই। হ্যাঁ, আমি একটা করে তোদেরকে পাতা দিচ্ছি। যার পাতাটা ছেঁড়া হবে সেই আজকের চোর হবে, ঠিক আছে, হ্যাঁ। আর যে চোর হবে সে ঘাড়ের মধ্যে তাকে নিয়ে পুরো বৃন্দাবনটা ঘুরবে, ঠিক আছে? হ্যাঁ, দে। আজু খেলে রাম কানাই, 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 আজু খেলে রাম কানাই। আর সীদাম সুদাম কচি আপন তনয়া তটে, শ্রীদাম সুদাম সাথে তপন তনয়া তটে, শ্রীদাম সুদাম সাথে তপন তনয়া তটে, ওই কাঁধে চড়ে কাঁধে চড়ে, কাঁধে চড়ে কাঁধে চড়ে, ওই কাঁধে চড়ে কাঁধে চড়ে আনন্দের সীমানা। আজও খেলে রাম কানাই, খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই। আচ্ছা বলছি, দেখি দেখি কার পাতাটা ছেঁড়া আছে। হ্যাঁ রে সুদাম, দেখি দেখি তোর পাতাটা। উমা, সত্যি তো তোর পাতাটা ভালো। হ্যাঁ রে মধুমঙ্গল, এই তো তোরটা আমার দেখি। পাতাটা ছেঁড়া নাই, সুন্দর পাতা। উমা, সত্যি তো তোর পাতাটাও তো খুব সুন্দর রে। হ্যাঁ হ্যাঁ, এই দেখি বটু, তোরটা দেখি। সত্যি তো তোরটাও ভালো রে। আমার দেখ কত সুন্দর, দেখ। ওমা, তাহলে ছেঁড়াটা কার পাতে পড়লো রে? হ্যাঁ, এ কানাই, বলি তোর পাতাটা দেখি তো ভাই। দাঁড়া দাঁড়া, আগে তোদের পাতাগুলো দেখি। হ্যাঁ সত্যি তো। ও মা, দেখুন না, একটু ছেঁড়া আছে, একটুও নেই, এটাও নেই, এটাও নেই। ও মা, তাহলে আমারটা বলছিস? সে আমারটা দেখালেই হলো। না না, দেখি দেখি। এই তো কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমারটাই ছেঁড়া পড়লো। ভগবান বলছে, হ্যাঁ রে, আমি তো খেলাটাকে আজকে উল্টে দিয়েছি। প্রত্যেকদিন তোরা আমাকে লয়ে সেবা করিস, তোরা আমার চরণ সেবা করিস। হ্যাঁ, ত্রেতা যুগে 14 বছর ধরে ভরত আমার জুতো জোড়া সামলালো, আর আমি তার ধারে একটু ফিরিয়ে দেব না? সেটা কি কখনো হয়? ভগবান কারোর কিছু নেয় না মা। আপনি যা দেবেন তা দ্বিগুণভাবে ভগবান আপনাকে ফিরিয়ে দেবে, তাই না? হ্যাঁ, একটু মনে চিন্তা করুন। আমি পালার মধ্যে যখন এসেছি তখন আমি সেটা ঢুকবো। মহাভারতে একটা কথা চিন্তা করুন, যদি ভগবান সত্যি আমাদের কাছ থেকে কিছু নিত, তাহলে যখন
দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তাহলে আমাকে আপনাকে সে কাপড়টা দিল না, কিন্তু দ্রৌপদীকে সেই বস্ত্রটা জুগিয়ে দিল কেন মা? ভগবান বলছে যেদিন আমি শিশুপালকে হত্যা করেছিলাম সুদর্শন চক্র দিয়ে, সেই সুদর্শন চক্রটা এসে লেগেছিল কোথায়? এই হাতের মধ্যে, এই আঙুলের মধ্যে যখন লেগেছিল, দ্রৌপদী মনে মনে ভাবলো আহা আমার কৃষ্ণচন্দ্রের আঙুলটা বুঝি কেটে গেছে গো। তাই দ্রৌপদী নিজের কাপড়টা ছিঁড়ে ভগবানের আঙুলের মধ্যে বেঁধে দিয়েছিল। ভগবান বলল শোনো দ্রৌপদী, তুমি আমায় এক টুকরো কাপড় দিয়েছো, আর যেদিন ভরা সবার মধ্যে তোমার কাপড় ধরে দুঃশাসন টানাটানি করছিল, কেউ তোমাকে সাহায্য করেনি, সেদিন একমাত্র সাহায্য করেছিল কে মা? কৃষ্ণচন্দ্র। বলছে তুমি এক টুকরো আমায় কাপড় দিয়েছো, আর আমি তোমায় রাশি রাশি কাপড় দিয়ে তোমার লজ্জা বস্ত্রকে নিবারণ করেছি। হরি বল, হরি হরি ও। দেখুন মা, তাহলে ভগবান কিন্তু কারোর কিছু নেই না। আমরা খুব নগণ্য, আমরা দুরাচারী, পাপাচারী, কামাচারী। তাই আমাদের মতন নগণ্য জীব মনে মনে চিন্তা করে আমরা কখন সন্দেশ দেবো ভগবান খাবে, কখন মন্ডাটা দেবো ভগবান খাবে। ভগবান আপনার জন্য আমার জন্য বসে নেই মা। তিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তিনি অন্নদাতা। তার একটা ইশারায় জগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে আমরা কোন দুয়ের চার মা? ভগবান বলছে এ জগতে এসেছি একা, যেতেও হবে একা, কেউ কারোর পথের সতের সঙ্গী হবে না মা, হবে হবে না। তাই বলছে ভগবান আজ খেলাটা আমি উল্টে দিয়েছি। কেমন ভাবে উল্টে দিলাম? হ্যাঁ, বলে আজ আমি পাতাটা ছেঁড়া দিয়েছি ইচ্ছাকৃত আমার ভাগে, যাতে ছেঁড়া পাতাটা পড়ে। কেন? আজ আমি চোর সাজবো। হ্যাঁ, আর তোরা কি করবি? এই সুদামা, বলছি তুই আমার ঘাড়ের ওপরে চাপবো, আর তোর চরণগুলো আমার বক্ষ মাঝে দে। না, তা হবে না। ভগবান বলছে যে ভক্তের চরণটা আমি আজ বুকে নেব, কিন্তু ভক্তেরও তো সেমন সাহস থাকতে হবে বাবা, ভক্তেরও তো মনের উদারতা থাকতে হবে। ভক্ত যদি মনে ভাবে ভগবানের চরণে পা দেব, কে দিয়েছিল মা? হ্যাঁ, আরেকজন ভৃগুমণি। হ্যাঁ, তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন। তাহলে তার সাহসটা কত! তার ভগবানের বুকের উপরে পা দেওয়ার মতন ভক্তের সাহস থাকতে হবে বাবা। শুধু শুধু ভক্ত হলে হবে না। রামকৃষ্ণ ঠাকুর বলছি আমরা দু ফোঁটা যদি চোখের জল ফেলি আর সারাদিন হে ভগবান আমায় তুমি দেখা দাও, এটা বললে কি আমি ভক্ত হতে পারবো বাবা? ভক্ত হওয়া বড় শক্ত। দু ফোঁটা চোখের জল ফেলে কখনো ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে ভক্তি প্রেম রস সিঞ্চনে নিজেকে ডোবাতে হবে, তবে সেই ভক্তির প্রেম ধারা আমরা খুঁজে পাবো, তাই না? সেই জন্য বলছে মা যে আমি খেলাটা উল্টে দিয়েছি। সুদামা দে এবার আমাকে তোর ওই চরণগুলোতে। এবার একটা চরণ ভগবানের বুকের মধ্যে দিয়েছে মা। অনুভব করুন যে একটা ভক্ত ভগবানের বুকের ভিতর যখন সেই চরণটা দেয়, একটা চরণ দিয়েছে, সুদামা আর চরণটা দিতে পারছে না। বলছে কানাই, হ্যাঁ এই আমি ঠিক আছি, ঠিক আছি, হ্যাঁ আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি পড়ে যাব না, তুই চল না। না, সেটা বললে তোর হয় না, তুই চরণ দুটো আমার বক্ষ মাঝে দে। আরে তোর কি মনে নেই ভরত হয়ে তুই ত্রেতা যুগে 14 বছর আগলে ছিলিস, সিংহাসনে তুই নিজে বসিসনি। আজ ভগবান হয়েছি, আজ আমি ভক্তের সেবা করব না? দে দে সুদামা, চরণটা আমার বক্ষ মাঝে দে। ওরে কানাই, আমাকে এই অপরাধ করাস না কানাই, আমি পারবো না, আমাকে দিতে বলিস না কানাই। কেন কেন কেন? আমি তো তোর সখা, আমি তোর বন্ধু, তুই বন্ধু হিসেবে আমাকে বিবেচনা কর, ভগবান হিসেবে ভাবতে যাস না। মাগো মা যশোদা যদি ভগবান ভাবতো তাহলে গোপালকে কি গোপাল মনে করতো? বলছে হ্যাঁ রে, তোর ছেলে নাকি গিরি গোবর্ধনটা তুলে ফেলেছে, তোর ছেলে মনে হয় ভগবান বটে। আরে ধুর, সব সময় আমার ছেলেটাকে ভগবান 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 বলে তোমরা ভগবান সাজিয়ে দিচ্ছিস। আমার ছেলে ভগবান নয়, তোদের ছেলেগুলোর মতনই আমার ছেলে। হ্যাঁ, মা যশোদা
ভগবত তত্ত্বও জানে না, কৃষ্ণ তত্ত্বও জানে না, মা যশোদার শুদ্ধ কেবল গোপাল 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 গোপাল। না গো, আমাদের মতন সাধারণ ভক্ত যারা, তাদেরকে ওই ঠাকুর ঘরে বসে বসে সারাদিন ইষ্ট মন্ত্র জপ করবার মা যশোদার দরকার ছিল না। কারণ মা যশোদার মধ্যে সব সময় গোপাল নামের মন্ত্রটা চলছে। মা নতুন করে ঠাকুর ঘরে বসবার আর দরকার নেই। আর আমরা সেই ব্যক্তি যে আমরা কখনো ভজনের মধ্যে যেতে পারি না, ভক্ত সাজার চেষ্টা করি, ভক্ত হতে পারি না। তাই ঠাকুর মন্দিরে বসে বসে আমাদের সব সময় মালা জপ করতে হয়। ভগবান বলছি, পাপ আর পুণ্যটা কখন দেখে? মা যশোদা দেখতো কোনটা পাপ কোনটা পুণ্য। হ্যাঁ, একটা সন্তান যখন কাঁদে, মা ছুটতে ছুটতে গিয়ে সন্তানটাকে কোলে নেয়। মা কি দেখি যে আমি কাঁচা কাপড়ে আছি না আকাচা কাপড়ে আছি? মা যশোদা কি দেখতো যে গোপালকে আমি যে কোলে নেব, কাপড়টা আগে ছাড়ি, যদি পাপ হয়? মা যশোদা বলছে, পাপ হলেও গোপালের, পূর্ণ হলেও গোপালের। গোপাল তো আমার, আমি গোপালের মা হতে পারি কিনা তা জানি না, কিন্তু জন্মান্তরে গোপাল আমার আমার আমার। কারণ গোপাল ভিন্ন, মা যশোদা কিছু জানে না। একটা বাঁশি বাজলেও মায়ের অন্তঃকরণটা হচ্ছে নিশ্চয়ই গোপালের খিদে পেয়েছে। ভাব তরঙ্গে মা যশোমতী বাৎসল্য প্রেমে তাকে বেঁধেছেন মা। তাই সেই সখ্য ভাব নয়, বাৎসল্য ভাবে মা যশোমতীর প্রেমে তিনি ধরা দিয়েছেন। সেই জন্য ভগবান বলছে, দে সুদামা, আমার কাছে তুমি চরণটা দে। একটা চরণ দিয়েছে, আর একটা চরণ দিতে পারছেন না। ভগবান জোর করে সেই চরণটা নিয়ে এসে বক্ষ মাঝারে দিয়েছে। বলে দে সুদামা চরণ দে রে, দে সুদামা চরণ দে রে। ওই চরণ বড় ভালোবাসি, দে সুদামা চরণ দে রে। ওই চরণ বড় ভালোবাসি, দে সুদামা ওই চরণ দে রে। ভক্তের চরণ ছাড়া চাই না কিছু, দে সুদামা চরণ দে রে। চরণ ছাড়া চাই না কিছু, রে দে সুদামা চরণ দে রে। চরণ ছাড়া না কিছু, চরণ দে ভগবান কিছু চাই। চরণ দে এই দে সুদামা, ওই চরণ ওই চরণ ছাড়া চাই না কিছু। ভগত ভালোবাসে ভালো, চরণ ছাড়া চাই না কিছু। ভগত ভালোবাসে ভালো, চরণ ছাড়া চাই না কিছু। চরণ দে রে, ওই চরণ ছাড়া চাই না কিছু। চরণ দে রে, ওই চরণে বড় ভালোবাসি, চরণ দে রে। চরণে বড় ভালোবাসি, প্রেমানন্দের জয় গৌর হরি হরি। ভালোবাসি, চরণ দে রে। ওই চরণে বড় ভালোবাসি, বলি দে সুদামা চরণ দে রে। মাগো, সুদামাকে লয়ে কৃষ্ণচন্দ্র আমার কি করছে? বলে, দেখ আজকে তো আমি চোর হয়েছি, তাই তুই আমার পিঠের মধ্যে চাপ, এবার আমি এই বৃন্দাবনটা করব।
সুদামার লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লয়ে হরি হরি বল। ছুটিতে লাগিল। সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। ওই সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল। আমরা পক্ষ বৃক্ষ তলে আসি আধারলো। ওই আমার পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। হ্যাঁ বলি দাঁড়া রে হে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে। ভাই এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে হে দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে দাঁড়া রে। হ্যাঁ রে এত জোরে জোরে ছুটিস না, একটু দাঁড়া, ফলগুলো একটু খেয়ে দেখি যে কোনটা মিষ্টি। হ্যাঁ মাগো, আমরা যেটা ভগবানের সব থেকে ভালো ফল, যেটা মিষ্টি, যেটা সুন্দর, সেটা ভগবানকে অর্পণ করি। আর ভগবান বলছি, হ্যাঁ রে সুদামা, ফলগুলো খেয়ে খেয়ে ঘাড়ের মধ্যে চেপে আছি, বলে ফলগুলো খেয়ে দেখছিস? বলে আগে দেখি যেটা মিষ্টি সেটা তোকে দেব। হ্যাঁ যেটা মিষ্টি ফল একটু খেয়েছি। বলে কি রে সুদামা, ফলটা মিষ্টি? বলে হ্যাঁ খুব মিষ্টি, দে আমায় একটু দে। ভগবান বলছি যে তোর এঁঠো ফল আমার বড় ভালো লাগে। কেন বাবা? ভক্তের অমৃত, ভক্তের রস মিশ্রিত আছে বলে সুদামায়ের এঁঠো ফলটা ভগবান সেবা করছে। আমরা কি এঁঠো ফল ভগবানের কাছে দিই বাবা? কখনো দিই না। কিন্তু ভগবান বলছে আজ আমি সেই স্তরের ভক্তকে পেয়েছি। কোন স্তরের? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, আর রতি গাঢ় হইলে প্রেম নাম কয়। প্রেম প্রতিক্রমে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব। তাই সেই মহাভাবে অবস্থিত আজ আমার সুদামা। তাই সেই ভাবটি, সেই স্তরটা দর্শন করছেন এবং অনুভব করছেন। ভগবান নিজের পরিতৃপ্ত হচ্ছে। তাই ভগবান ভক্তের মাধ্যমে রসকে সিঞ্চন করছে। মাগো কি বলছি, সাধন যদি করতে হয় আর ভজন যদি করতে হয়, তাহলে ভজন যদি না থাকে সাধন করুন, কোনোটাই পাবেন না। আর যদি আপনার মনের মধ্যে প্রেম থাকে সবটাই হবে। মা साधन करना चाहिए मनो, भजन करना चाहिए, प्रेम करना चाहिए मनोआ, प्रेम करना चाहिए। हरि 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 साधन करना चाहिए मनोवा, भजन करना चाहिए, प्रेम करना चाहिए मनोवा, प्रीति करना चाहिए। साधन करना चाहिए मनोवा, भजन करना चाहिए, प्रेम करना चाहिए मनोवा, प्रीति करना चाहिए। नित नहाने से हरि मिले तो जल जंतु है, फल मूल खा के हरि मिले तो बांदर मांदेरा। কি বলছেন? নিত নাহানে সে হরি মিলে। আপনি যদি প্রত্যেক দিন স্নান করেন, দিয়ে হরিকে ভজন করেন, তাতেও আপনি হরিকে পাবেন না। ফলমূল খেয়ে যদি সারাদিন নিরামিষ খান, মা সারা জীবন নিরামিষ খান, যদি মনের মধ্যে প্রেম না থাকে, ভক্তি না থাকে, রসের উদয় না হয়, তাহলে সারা জন্মেও আপনি ভগবানের চরণ পাবেন না। নিত নাহানে সে